আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফে কালচার ক্যাফেতে। এসি মিলান আন্ডার অ্যামোরিম, ওয়াও, মানে জাস্ট ফ্যান্টাস্টিক ফুটবল খেলেছে। সত্য কথা বলতে গেলে মন তো জয় করে নিয়েছে। এরকম ফ্লোটিং ফুটবল অনেক বছর ধরে অন্তত সিরিয়াতে দেখা হয় না। হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগে প্রচুর দেখা হয়, এই পাশ থেকে ওই পাশে খুব সুইফট মুভমেন্টের মাধ্যমে গিয়ে গোল করে, এই জিনিসগুলো রেগুলারই দেখা হয়। কিন্তু সিরিয়া, এখানে এরকম ফাস্ট ফুটবল, হাই প্রেসিং এবং কাউন্টার প্রেসিং, এই জিনিসগুলো আসল কথা দেখা হয়ই নাই। গাসপারিনির অধীনে কিছুটা দেখা হয়েছিল, তবে অন্যান্য কোচ এসে কিন্তু সেটা দেখাতে পারেনি। দল যদিও তরিনো, বাট স্টিল প্রথম হাফে এসি মিলান যেরকম ফুটবল খেলেছে, পুরো ৪৫টা মিনিটে আসা কথা মনে হয় না যে ৪৫ মিনিট ক্রস করে গিয়েছে। এবং গোল যেগুলো দিয়েছে সেগুলো আসা কথা রেজাল্ট অফ প্রেসিং অ্যান্ড কাউন্টার প্রেসিং এবং প্রচণ্ড স্পিডি। স্যামুয়েল চুকুইজে চমৎকার খেলেছে, মানে হি ওয়াজ ম্যান অফ দ্য ম্যাচ, হি ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ। গত মৌসুমে লোনড আউট হয়, তার আগের মৌসুমে ফ্লপ ছিল বলা যায়। সেই জায়গায় আসল কথা, তার কথা বললেই প্রথমে আসে যে রিয়াল মাদ্রিদের সেই গোলটা। তো ওইটা পরে চুকুয়েজে মিলানে আসে, কিন্তু মিলানে এসে কখনোই সে স্যাটিসফ্যাক্টরি আউটকামটা কখনো দিতে পারেনি। আর আলফাৎসো সিসে, মানে হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেয়ার। তাকে গত মৌসুমের আগের মৌসুমে নিয়ে আসে এবং তাকেও একজন পর্তুগিজই কিন্তু তাকে প্রেফার করে যে ওকে নিয়ে আসা দরকার, এবং অ্যালেগ্রি আসলে তাকে ইউজ করতে পারেনি, সে ফুতুরোতেই খেলেছে। অ্যান্ড আরেক পর্তুগিজ এসে কিন্তু তাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু অ্যামোরিম বলে বসেছে হি লাভস সিসে, অ্যান্ড তাকে স্টার্টিং স্পটটা দিয়ে দেওয়া হয়, এবং স্টার্টিং স্পটে এসে সে কিন্তু হতাশ করে নেয়। এসি মিলান মোট 16টার মতো গোল্ড অ্যাটাম নেয়, তার মধ্যে 8টাই কিন্তু আলফাৎসো সিসের থ্রুতেই আসে। নট অনলি দ্যাট, সে নিজেও শ্যুট করে টোটাল 7টা, এর মধ্যে একটা গোলে রূপান্তরিত হয়, এবং সেটাকে বলতেই হয় যে ফুটবল আইকি ইউজ করে। ফার এন্ডে কার্লিং শট নেওয়া, মানে যে কোনো সময় এই জায়গায় এসে কিন্তু তারা সরাসরি শ্যুট নেবে, বাট সে বলটাকে নিয়েই সে একটা কার্লিং শট নেয়। সে দেখেছে গোলকিপারটা কই, সেই হিসাবে ফুটবল আইকিউ ইউজ করে যাতে গোল মিস না হয়, সেরকমভাবেই একটা ম্যাচিউর প্লেয়ারের মতো সে গোল করে। হাস্যকর বিষয়, তার কিন্তু সিরিয়ার ডেবিউ হয়। এই প্রথম সে এসি মিলানের জার্সি গায়ে সিরিয়া ম্যাচ খেলে, একটা 19 বছরের ইতালিয়ান ছেলে। সে প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। ফ্রি কিক সে নিয়েছে, কর্নার কিক সে নিয়েছে। তো তার বিষয়ে যাই বলবো না কেন, অ্যামোরিম যেহেতু ইয়াং প্লেয়ারদের সুযোগ দিয়েছে, এই মৌসুমে এমন হইতে পারে কামারদাও ভালো কিছু করে দেখাইতে পারে। তবে কামারদা কিছু করে দেখা কি আর না দেখা, সিসে কিন্তু করে দেখিয়েছে। অ্যান্ড রবার্তো মানচিনির হাতে কিন্তু একটা উইং অপশন এসে পড়লো, লেফট উইংয়ে একটা প্লেয়ার সে পেয়ে গেল। রাইট উইংয়ে ইতালিতে আরেকটা প্লেয়ার যদি এরকম পাওয়া যায়, তাহলে আসলে মানচিনির জন্য অনেক সুবিধা হবে। ডিফেন্স কি বলবো, মারিও গিলা চমৎকার একটা সাইনিং ছিল, মানে তার জন্য আসল কথা এটা বলা যে কম খরচ হয়ে গেছে। তো ডিফেন্স দিয়ে আসলে একটু আলোচনা শুরু করি, কারণ কি গোলকিপার তো পুরো ম্যাচে আসলে কিছু করে নেই একটা গোল খাওয়া ছাড়া। সো মাইকনার নিয়ে আলোচনা থেকে আমি ডিফেন্সে চলে আসি। মারিও গিলা যতক্ষণ পর্যন্ত ছিল, তোরিনো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ একটা অ্যাটাক করতে পেরেছে। পরবর্তীতে সে উঠে যাওয়ার পরে 75 মিনিটে পরে তোরিনো কিন্তু সমানে চাপানোর চেষ্টা করেছে, এবং কিছু মুহূর্তে মনে হয়েছিল তোরিনো হয়তো বা ড্র নিয়ে খুশি থাকতে পারে। তবে এসি মিলান জয় পেয়েছে, এটা ডিজার্ভিং জয় ছিল। মারিও গিলার পাশাপাশি দেভিন্তার খেলেছে। দেভিন্তার মারিও গিলা যতক্ষণ ছিল কোনো মিস্টেক করে নেই, যখন উঠে গেছে সে কিন্তু রাইট সাইডে শিফট করে, এবং রাইট সাইডে যাওয়ার পরে তার কিন্তু অনেক ল্যাকিংস পাওয়া যায়, তার উইং থেকেই কিন্তু মেইনলি বলগুলো ঢোকা শুরু করে। অপর পাশে পাভলোভিচ, সে আসলে সেন্টার ব্যাক খেলেছে নাকি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছে, এটা কিন্তু আসলে কনফিউজিং। প্রচুর সময় তাকে দেখা গেছে উপরে উঠে কাউন্টার প্রেসিং করতেছিল, অ্যান্ড ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। মানে তার পুরো ম্যাচে তার আমার কাছে মনে হয়নি কোনো সিঙ্গেল ভুল সে করেছে। লেফট ব্যাকে আসি, ডিসঅ্যাপয়েন্টিং এস্তোমিরান অ্যাটলিস্ট খারাপ করে নাই, বাট আমাদের আসলে তার থেকে বেটার প্লেয়ার দরকার। রাইট উইং ব্যাকস চুকু ইজ আ ম্যান অফ দ্য ম্যাচ, অ্যান্ড হি ওয়াজ আ ম্যাজিশিয়ান। তো ওর কথা বাদ, অ্যাটাকে আসি, মিডফিল্ড পরে আসি। অ্যাটাকের মধ্যে রামোস 74 মিলিয়ন, আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। তার কাজ গোল করা, হ্যাঁ গোল করে নাই, কিন্তু সে কিন্তু ডিফেন্স ব্রেক করেছে, এবং প্রেসিং করে কিন্তু কয়েকটা বলই মানে অপোনেন্ট ডিফেন্ডারদেরকে অনেক ভুল বের করে নিয়ে আসে, যেটা ইয়াং সিসে সেটাকে গোলে রূপান্তরিত করতে পারে নাই। এবং তার যেভাবে মিডফিল্ডে এসে সে প্রেসিং করে বা অন্যদের পিছন থেকে গিয়ে বল ক্যারি করে নিয়ে আসা, দ্যাটস এ ডিফারেন্ট।
এই টাইপের স্ট্রাইকার আমি পেয়েছিলাম অলিভিয়ে জিরুড লাস্ট টাইম। তো তারপরে মাঝখানে অনেকেই আসেনি। আর আগের ইতিহাস যদি কাউন্ট করি তখন তো এই টাইপের ফুটবল খেলতো না। সো রামোস গুড বাই, অ্যান্ড রিয়েলি বলবো অ্যামোরিম একটা চমৎকার সাইনিং করিয়েছে। এখন আসি উইংয়ে। এক উইংয়ের কথা তো বললাম সিসে, আরেক উইঙ্গার হিসেবে খেলেছে লোফটাস-চিক। উই নিড আপডেট। মানে লোফটাস-চিক যে ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ খেলেছে সেটা বলবো না, বাট সে যেভাবে পড়ে গিয়েছে তোরিনোর এগেন্স্টে, সে যদি ফিজিক্যালিটি ধরে রাখতে না পারে তাকে আসলে এরকম স্টার্টিং 11 না খেলানোটাই বেটার। একটু অপেক্ষাকৃত শক্তিশালী দল কিন্তু হইলেই কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে যেত এসি মিলান। মিডফিল্ডে আসি, জাশারি অ্যান্ড মুসা ওয়ার্স্ট পসিবল চয়েস আমি মনে করেছিলাম। মানে যেখানে আপনার দলে মদ্রিচ আছে, রাবিওত আছে, ইভেন রিকি আছে, সেখানে মুসা সুযোগ পাবে প্রথম থেকে আমি এক্সপেক্ট করিনি। অ্যান্ড জাশারি আউট অ্যান্ড আউট গত মৌসুমের ফ্লপ একটা প্লেয়ার। তো দুইজনে যখন স্টার্টিং করে মনের মধ্যে একটা খটকা লেগেছিল হয়তো বা তরুণীর বিরুদ্ধে আমরা বোধহয় হেরে যেতে পারি, বাট দুইজনে মিডফিল্ডটা যেভাবে কন্ট্রোল করেছেন, জাশারি ওয়াও, হি ওয়াজ এভরিওয়্যার। মানে সিসে অবশ্যই ইয়াংস্টার হিসেবে তাকে আমরা বেশি দেখেছি, কিন্তু জাশারি ওয়াজ এভরিওয়্যার। সে প্রত্যেকটা পজিশনে গিয়ে গিয়ে সে কিন্তু প্রেসিং করছিল, অ্যান্ড অ্যামোরিমের মেইন কাজটা কিন্তু সে করে দেখাচ্ছিল। অপর পাশে মুসা, সেও কিন্তু সেম, তার স্পিডটাকে কাজে লেগেছে, এবং সে যেহেতু উপরের দিকে উঠছিল না, ডিফেন্সিভ সাইডে ছিল, দ্যাটস ওয়াই তার মিস্টেক কিন্তু অনেক কমে গিয়েছে। মুসাকে নিয়ে আমরা সবাই হাসাহাসি করবো যে একটা হেডলেস চিকেন, অ্যান্ড ও কোনো দিক দিয়ে প্রতিভাবান না আমরা ধরে নিচ্ছি, বাট আজ এই ম্যাচ দিয়ে দেখার পর আমার কাছে মনে হয়েছে তার বয়স তো মাত্র 23, তার তো সামনে আসলে অনেক বয়স, অনেক সময় আছে ইমপ্রুভ করার, এবং সে কিন্তু নতুন করে শিখছে। তো আমার কাছে মনে হচ্ছে ইউনুস মুসা আসলে এসি মিলানের জন্য একটা নতুন সাইনিং হয়ে গিয়েছে। জাশারি এবং মুসা দুইজনের মধ্যে আমার কাছে মুসার খেলা বেশি ভালো লেগেছে। নট অনলি দ্যাট, প্রথম গোলটা যেটা হয়েছে, যেটা রাবিয়ত অ্যাসিস্ট করেছে, সেই গোলটায় সে যেভাবে ঘুরে বলটা নিয়ে সামনে চলে আসে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে ওই গোলটা হয় না যদি সেই জায়গায় মুসা বদলে অন্য কোনো প্লেয়ার থাকতো। তো পুরা দলটা আসলে অ্যামোরিমের আন্ডারে আগে অ্যালেগ্রির হারাম বল থেকে হঠাৎ করে প্রেসিং অ্যান্ড কাউন্টার প্রেসিং ফ্লোটিং ফুটবল খেলা শুরু করেছে এসি মিলান, তাতে আসলে খুশি না হয়ে পারা যায় না। তো আমি আশাবাদী, জানান দিচ্ছে এসি মিলান ঘুরে দাঁড়াবে। অনেক বছর ধরে আসার কথা আমরা চিন্তা করেছি ব্যান্টারারা শেষ, এই মৌসুম বোধহয় এসি মিলান কিছু করবে, এই মৌসুম বোধহয় এসি মিলান কিছু করবে। তবে এই মৌসুম যেটা বলবো, এই প্রথম এসি মিলান কিছু করবে দরকার নেই, এসি মিলান একটা আইডেন্টিটি ফিরে পেয়েছে, এসি মিলান একটা স্টাইল অফ ফুটবল খেলতেছে। যে এসি মিলানের ফুটবল খেলা দেখে এসি মিলানকে ভালোবেসেছি, সেই এসি মিলান নতুন ব্র্যান্ডেড ফুটবল শুরু করেছে, অন্তত সিরিয়াতে। অন্যান্য দেশে হয়তো বা এই টাইপের ফুটবল রেগুলার খেলে, বাট সিরিয়াতে এই টাইপের ফুটবল কখনোই কেউ খেলে নাই। দুজন পর্তুগিজ কোচ চেষ্টা করেছিল, পারে নাই। তো অ্যামোরিম প্রথম একটা খেলা দিয়ে যাচাই করা যায় না, কিন্তু তারপর আমার বিশ্বাস হয়তো বা এসি মিলান ফিরে আসছে। ফরজা মিলান, আসসালামু আলাইকুম।